কালকে মনে হয় সারাদিনের দুটা মৃত্যু দেখলাম। এখানে আসন সংখ্যা যেহেতু কম কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে সবাইকে একটু হিমশিম খেতে হচ্ছে। প্রথম তো বুঝি নাই, এটা মনে করছি স্বাভাবিক একটু মানে পাতলা। প্রথমে ওর হয়েছে পাতলা পায়খানা, তারপর হয়েছে একটু একটু বমি। তারপরে আমি একটা পল্লী ডাক্তার দেখাইছি, ঈদের পরে পরে শুরু হয়েছে আর কি। পল্লী ডাক্তার দেখাইছি, তারপরে পল্লী ডাক্তার আপনার ওষুধ দিছে, একটু একটু ভালো লাগতেছে, ফ্যাটটা ফেঁপে গেছে। তারপরে মানে জ্বর উঠছে, জ্বর উঠার পরে কয়েকদিন পরে আপনার মিসবা স্যার আসছে, মিসবা স্যারকে দেখাইছি। খুবই জটিল ছিল প্রথম। তারপরে এখন একটু একটু দেখলাম একটু একটু ভালো হয়ে লাগতেছে। আপনার এই মারাত্মক রোগের জন্য তো অনেক গরিব বলে অনেক ধনী বলে সবাই অনেক কষ্ট, এই স্বাভাবিক অনেক কষ্ট পাইছে। প্রায় 7 দিন মতো হচ্ছে। এর আগে থেকে কিন্তু ধরতে চাইলে মানে 10-12 দিন হয়ে গেছে। কিন্তু ডাক্তাররা ভীষণভাবে চেষ্টা করতেছে বাচ্চাদের মানে সুস্থ করে তোলার জন্য। ভীষণভাবে এরা মানে একটা বাচ্চাকে ওরা মনে করতেছে ওদের পেটের সন্তান, এরকম ভাবে চেষ্টা করতেছে কিন্তু ওরা। কিন্তু আর আমরা তো গরিবদের জন্য এই চিকিৎসাটা অনেক বড় জটিলতা মনে হচ্ছে আর কি। এটা একটা মানে চিকিৎসা আমাদের ধরতে চাইলে একটাই মেডিসিনের দাম আছে 700 টাকা করে, কিন্তু মেডিসিনটা মানে দিনে 3টা করে হলে 2100 টাকা না? অনেক আমাদের গরিবদের মধ্যে হলে এটা অনেক আমাদের বড় হয়ে যাচ্ছে চিকিৎসাটা। ঈদের 2 দিন আগে আমার ছেলে একটু একটু কাশতো, 1-2টা করে কাশতো। এটাকে আমি নর্মালভাবেই নিই। সাধারণত নর্মালি যে কেউ 1-2টা কাশতে পারে, কিন্তু ঈদের দিন দুপুর থেকে হঠাৎ করে দেখি আমার বাচ্চাটা একটু মানে একটু ডেঞ্জারাসভাবে ডিমোশন হয়। এটা যখন হয় তখন সাথে সাথে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, ফার্মেসি ডাক্তারের কাছে নিয়ে যাই। এই কারণে যেহেতু তখন সবার জন্য ঈদের ছুটি ছিল, MBBS ডাক্তারের কাছে আসি, যিনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। ওনার পরামর্শে আমি প্রায় 1 সপ্তাহ ধরে আমি ভর্তি আছি। এই মোটামুটি এখন আমার ছেলে অনেকটা ইমপ্রুভ করছে। এখন শুধু জাস্ট একটু খাসি আছে, যার কারণে ওর দুধটা হয়তো বা গিলতে কষ্ট হচ্ছে। এতদিন নল দিয়ে খাইছিল। এখন হাসপাতালে নার্সরা যারা আছেন, এই বিশেষজ্ঞ ডাক্তার ওনারা যারা আছেন সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে এখানে আসন সংখ্যা যেহেতু কম কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে সবাইকে একটু হিমশিম খেতে হচ্ছে। এটাই সমস্যা। তবে ওনারা চেষ্টা করে যাচ্ছে। অনেক বেশি দিনের পর দিন বাড়তেছে মনে হচ্ছে। কালকে মনে হয় সারাদিনের দুটা মৃত্যু দেখলাম। কালকে রাত্রে আমি ব্যক্তিগতভাবে একজনকে দেখলাম, হ্যাঁ মারা গেছে। কাল রাত 10টার দিকে সম্ভবত মারা গেছে। ICUতে স্থানান্তর করা হয়েছে প্রায় 4-5টা রোগী। দুজন আক্রান্ত হয়েছিল, হাসি গাজর জন্য ভর্তি করেছি। এরপরে আবার বাসা নিয়ে দুজনের পরে ইয়ার মধ্যে আলফাতুর দেখি, আলফাতুর জন্য পরে গ্যাস দিছে, ইঞ্জেকশন দিছে, কিছু না। এরপরে 5 দিন পর আবার আনছে সদর 6 দিন পাঠানোর পরে ভালো এরা দিয়ে শিক্ষার্থীরা ভালো জন্য পরে আবার 5 দিন ঘর বাসার মধ্যে গ্যাস দেওয়ার পরে যেদিন দিয়ে দিনে আবার হাসি শুরু যেখানে নিয়ে আবার ডাক্তার দেখাচ্ছে। ঈদের তারপর দিন আবার ভর্তি হয়েছে। তুই আল্লাহ দিনে চোখা লুটি বাইর হয়েছে, গার মধ্যে গুড়া ছোটো বেশি বাইর হয়েছে। অনেক পরে অনেক সহ্য পাইছে। বেশি গাজর আইজি থেকে গাজর ভাজা দেরি ভর্তি দিন ধোয়া চুলা আজ না বিন চোখ আঁটা হয়েছে তো আজি 5 দিন একটু একটু হালকা ফাগাইতে পারে। ইয়ার পরে আইসে অনেক ক্লিয়ার বালানো গাড়ি সুস্থ হয়েছে। চোখ ফাঁকা মুখে দুধ খাই পারে, এই বড়টা আইসে মুখে দুধ খাই পারে। আমি আরো অসুস্থ বেশি হয়েছি। আমার ছোট বাচ্চা আরো অনেক গরত আছে, আরো 3টা গরত। আমি একজনে খেলা ছোট বাচ্চা আরো এসি কত রোগ তৈরি আগে তো হাসি গাজর একটু একটু হইতে সবজির মতন লাগিয়ে লাগানোর পরে ডাক্তার দেখানোর পরে এটা নিয়ে তো ভালো হওয়ার পরে আনানোর পরে সাইডে এইভাবে বাইরে মানে বালা করে আল্লাহ রাখলাম তো সিরিজটা তো এনে খুব বালা করে চলে, ট্রিটমেন্ট চলে। প্রায় দীর্ঘদিন ধরে জ্বর ছিল, 2-3 মাস হচ্ছে জ্বরটা যাচ্ছে না। আমাদের এখানে ডাক্তার রেজাল্ট স্যারকে দেখাইছি, দেখানোর পরে আবার মিসবা স্যারকে দেখাইছি। তারপরে কিছু আছে না গায়ের মধ্যে এগুলো দেখা যাচ্ছে লাল লাল এগুলো যখন ভীষণ শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, ওনার অক্সিজেন দরকার। মহেশখালী হাসপাতালেতে রমজানে ভর্তি ছিলাম 2 দিন, তখন ওখানে সিট যখন কেটে দিচ্ছে তারপরের দিন থেকে আবারও জ্বর আর শ্বাসকষ্ট বেড়ে গেছে। তারপরে আবার এদিকে আসার আগে দিন ওখানে ভর্তি দিয়েছিল, স্যারও বলছিল এখানে একটু ভর্তি হয়ে যান। আমি ওখানে হয় না, সকালে এখানে চলে আসছি।
চলে আসানোর পর থেকে চিকিৎসা চলতেছে, এখনো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।